নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, 12তম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছি, আজকে তার 7ম পর্ব। আর আমরা আলোচনা করব 12তম ভাবের অধিপতি 7ম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 12তম ভাব বলতে আমরা প্রথমেই বুঝি ব্যয়, অর্থাৎ আমাদের যা খরচ সেইটা 12তম ভাব থেকে আমরা পেয়ে থাকি। তো এছাড়াও রয়েছে ক্ষতি অর্থাৎ লস, আর রয়েছে বিদেশ অর্থাৎ আপনি বিদেশের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। 12তম ভাব নিঃসঙ্গতাকেও বোঝায়। এই নিঃসঙ্গতা বিভিন্ন ভাবে হতে পারে। এক হলো যে আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে নিঃসঙ্গ হতে পারেন, আপনি কোনোভাবে অসুস্থ হয়ে দুর্ঘটনায় পড়ে হাসপাতালে দীর্ঘ সময় বা কিছু সময় কাটাতে পারেন নিঃসঙ্গ ভাবে, বা আপনি কোনোভাবে জেল বা সংশোধনাগারে আপনাকে কাটাতে হতে পারে। তো এই নিঃসঙ্গতার এইভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি। এছাড়া রয়েছে আধ্যাত্মিকতা, আর হলো গোপন বিষয়, গোপন যা কিছু সেইগুলো আমরা এই 12তম ভাব থেকে পেয়ে থাকি। 12তম ভাব থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হলো মোক্ষ বা মোক্ষ লাভ। এই যে আমরা বলি না চতুর্বর্গাদি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো এই চতুর্বর্গাদির মধ্যে শেষে আসছে মোক্ষ। এবং আমাদের জীবনের যখন ধর্ম, অর্থ, কাম এইগুলির বাসনা কেটে যায় তখন আমরা মোক্ষের কথা চিন্তা করি। এবারে এটা সাধারণ মানুষ হিসেবে, আবার কিছু মানুষ শুরু থেকেই এই মোক্ষের চিন্তাই করে থাকেন, যারা সাধু সন্ত হন, যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন, তাদের কাছে এই মোক্ষই মূল বিষয়। বন্ধুরা, 7ম ভাব থেকে আমরা পাই বিবাহ, জীবনসঙ্গী, ব্যবসায়িক পার্টনার, জনসংযোগ, প্রকাশ্য সম্পর্ক, বিদেশি বাণিজ্য। তাহলে যখন ব্যয়ের অধিপতি বা ব্যয় ভাবের অধিপতি 7ম ভাবে বসেন তখন জীবনসঙ্গীর মাধ্যমে ব্যয় হয়ে থাকে। অনেকে বিদেশি জীবনসঙ্গী লাভ করে থাকেন, বিদেশে বসবাস করে থাকেন। পার্টনারশিপে অর্থ লাভ বা ক্ষতি, গোপন সম্পর্কের সম্ভাবনা থেকে যায়। শুভ ফলগুলির মধ্যে বিদেশি জীবনসঙ্গী পাওয়া, বিদেশে ব্যবসা করা, আধ্যাত্মিক সম্পর্ক, দাম্পত্য জীবনে ত্যাগী মনোভাব, আন্তর্জাতিক বাণিজ্যে সাফল্য। আর অশুভ ফলগুলির মধ্যে দাম্পত্যের দূরত্ব, অতিরিক্ত ব্যয়, গোপন সম্পর্কের ঝুঁকি, বিবাহে মানসিক একাকিত্ব, আইনি জটিলতা এবং এটি ডিভোর্স সংক্রান্ত হতে পারে। মানসিক গঠনের দিক থেকে সম্পর্কের মধ্যে ত্যাগের প্রবণতা বেশি থাকতে পারে, একাকিত্বের অনুভূতি থাকতে পারে, গোপন চিন্তাধারা, আধ্যাত্মিক সংযোগের আকাঙ্ক্ষা। এবার চলে আসি পেশাগত সম্ভাবনা। কি ধরনের পেশায় এনারা সফল হয়ে থাকেন? আন্তর্জাতিক ব্যবসা করলে এনারা সফল হয়ে থাকেন, আমদানি রপ্তানি বিজনেস করলে, বিদেশি কোম্পানির পার্টনারশিপে ব্যবসা করলে, পরামর্শদাতা হিসেবে হোটেল বা রিসর্টের ব্যবসা এবং ম্যারেজ কাউন্সেলিং। শুভ অশুভ যোগগুলির মধ্যে যদি শুভ হয় সেক্ষেত্রে বিদেশে বসবাস করেন জাতক, আধ্যাত্মিক দাম্পত্য লক্ষ্য করা যায়, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই আধ্যাত্মিকতার দিকে ঝোঁকে, আন্তর্জাতিক বাণিজ্যে উন্নতি, গোপন সহায়তা পেয়ে থাকেন এনারা। আর অশুভ হলে বিবাহ বিচ্ছেদ, আর্থিক ক্ষতি, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হওয়া, মানসিক একাকিত্ব। আমরা বহু মানুষকে একা থাকার কষ্ট পেতে দেখি, তো সেটাও এর মধ্যে আসে। প্রতিকার হিসেবে আপনাদের বলি যে নিয়মিত ধ্যান ও প্রার্থনার মধ্যে থাকুন, দাম্পত্যে স্বচ্ছতা বজায় রাখুন, যৌথ অর্থ ব্যবস্থাপনায় সতর্ক থাকুন, গোপন সিদ্ধান্ত এড়িয়ে চলুন, বিদেশি যুক্তি আগে যাচাই করুন, তারপরে সই করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। শেষ করার আগে এই অবস্থান শেখায় সম্পর্ক কেবল ভোগ নয়, ত্যাগও। বিদেশ ও পার্টনারশিপ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সচেতনতা থাকলে এই অবস্থান আশীর্বাদে পরিণত হয়। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।